আজকে আমাদের ডে কত? 19 না? ডে 19। ডে 19 এর সবাই একটা ফোল্ডার ক্রিয়েট করেন। কতদিন পর ক্লাস না? ঈদের ছুটি ছিল, সবাই কি বাড়ি গেছিলেন? আজকে আমরা দুইটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, স্লাইডার দেখবো দুইটা, একটা হলো ক্যারোসেল স্লাইডার, একটা হলো আউল ক্যারোসেল স্লাইডার। স্লাইডার দেখার আগে একটা প্যানেল দেখি। প্যানেল এখানে HTML ফাইল নেন, নাম দেন প্যানেল। প্যানেল প্যানেল মানে এরিয়া। আমরা কি করতেছি? বডি স্টাফ। তাহলে বডি স্টাফের এগুলা লাগবে আমাদের, CSS JS আর ফন্টসের এটা লাগবে। দেন আমার ডে 18 থেকে এটা কপি করে আনি, CSS ফন্ট JS। এটা আমার ডে 18 এর মধ্যে 19 এর মধ্যে লিখে পেস্ট করি। তার কি করতে হবে? হ্যাঁ, পাবলিক HTML আমার লিংক করতে হবে না? CSS এর সাথে লিংক করতে হবে। লিংক করার জন্য কোনটা লাগে? bootstrap min.css। আর কি লিংক করতে হয়? JS। এখানে JS টা লিংক করেন, সোর্স JS এর ভিতর থেকে এটা তো আমাদের ম্যান্ডেটরি লাগবে, jQuery.js। এটাকে লিংক করে নেই। তারপর লিংক করতে হবে bootstrap min.js। bootstrap min.js। সো এটুকু হলো আমার কোডিং করার জন্য এনভায়রনমেন্ট। এটুকু সবাই রেডি করেন। আর টাইটেলটা চেঞ্জ করে দেন bootstrap প্যানেল। সবাই একটু কমপ্লিট করেন, আমার সাথে সাথে আগাবেন সবাই। প্রথমে কি গেছে, একটা bootstrap-এর সাথে আমার HTML এর ফাইলটা লিংক করছি, bootstrap min.css। তারপরে আমাদের যে jQuery ফাইল আছে, যে আমরা গুগল থেকে যেটা করছিলাম, jQuery.js। আর আরেকটা স্ক্রিপ্ট ফাইল লিংক করছি, এটা হচ্ছে bootstrap min.js। দেখেন এটুকু কমপ্লিট হলে এখানে একটা আমাদের কি করতে হয়? ফার্স্টে আমাদের একটা ডিপ নিতে হয়, ডিপের ভিতর ক্লাস কল করতে হয় কন্টেনার। এর মধ্যে দেবো কন্টেনার। আমাদের কয়টা কন্টেনার আছে? 3টা কন্টেনার আছে, কন্টেনার ফ্লুইড আর কন্টেনার লেভেল। দিলাম কন্টেনার। আর কন্টেনার ভিতর থাকে রো, একটা ডিপের ভিতর রো নিব, ক্লাস রো। আর এই ডিপের ভিতর, রো এর ভিতর থাকবে আমার কলাম। দেব ক্লাস কল। এলজি আছে, এমডি আছে, এক্স এস আছে, যেটা ইচ্ছা ইউজ কর। সাপোজ এলজি দিয়ে ইউজ করলাম, কল এলজি 12 ইউজ করলাম।
এই ডিভের ভিতর আমার এই কলমের ভিতর দেব ভিডিওতে প্যানেল করতেছি, মানে আমার একটা হেডিং থাকবে, হেডিং এ কিছু মানে ই থাকবে, HTML এর এলিমেন্ট থাকবে। সাপোজ এটা ক্লিক করে ওগুলো আসবে। এই ডিভের ভিতর থাকবে ক্লাস প্যানেল, প্যানেল লিখলে আসতে হচ্ছে প্যানেল বডি, প্যানেল কলাপস, প্যানেল ডিফল্ট, প্রথমে নিব প্যানেল গ্রুপ, মানে এটা গ্রুপিং করে রাখবে সবকিছু। দেন আরেকটা ডিভ নেব, এই ডিভের ভিতর থাকবে ক্লাস প্যানেল। কি ধরনের প্যানেল যাচ্ছে অনেকবার প্যানেল প্রাইমারি আছে, প্যানেল প্রাইমারি লিখে একটা ব্লু কালার আসে, সাকসেস দিলে আরেকটু চেঞ্জ হয়ে আসে, ওয়ার্নিং দিলে রেড কালার আসে। আমি তো প্যানেল এটা রান করি, কোনো আউটপুট আসে না কারণ আমি কোনো এলিমেন্ট দেই না এটার ভিতরে এখন। আর প্যানেল প্রাইমারি ভিতর থাকবে ইফ, এই ডিভের ভিতর ক্লাস কল করব প্যানেল হেডিং, আর এই হেডিং এর ভিতর একটা হেডিং দেব, সাপোজ h4, h4 এর ভিতর নেব এনকোড ট্যাগ, আর এনকোড ট্যাগের ভিতর একটা href রিলেশন দিয়ে রাখবো, হাইপার রেফারেন্স, সাপোজ হ্যাশ দিয়ে রাখলাম। তাহলে এটার ভিতর একটা হেডিং দেই, যে কোনো ধরনের একটা টেক্সট কি করেন এখানে দেন, সাপোজ দিলাম যে কোনো ধরনের একটা হেডিং দেন, আমি দিলাম সেন্টেন্স এক্সক্লেমেশন কমান্ড। সো এটা যদি এখন রান করি দেখেন একটা হেডিং আসবে এখানে, এই দেখেন হেডিং আসছে এরকম। এটা কিন্তু দেখা যাচ্ছে না, আমি যাচ্ছি এটা মানে স্টিল থাকবে এখানে, মাউস নেওয়ার আগে এটা দেখা যাবে। তাহলে এই পরে এখানে একটা ক্লাস কল করেন, ক্লাস দেন প্যানেল, দেন প্যানেল টাইটেল আছে, দেন প্যানেল টাইটেল দেওয়ার আগে আমার এরকম ছিল, আর প্যানেল যখন টাইটেল দিছি এখানে ক্লাস কল করছি এটা এরকম হবে, স্টিল থাকবে। চাচ্ছি এখানে ক্লিক করলে আমার কিছু এলিমেন্ট থাকবে, এগুলো আসবে, সাপোজ প্যারাগ্রাফ অথবা যা কিছু থাকবে এখানে ক্লিক করলে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। এই ডিপ এখানে শেষ হয়েছে, এই ডিপের শেষ হয়ে যায়, খেয়াল করেন এদিকে, এই ডিপ যেখানে শেষ হয়েছে প্যানেল হেডিং, এই ডিপের ঠিক এই ডিপের নিচে আরেকটা ডিপ নেন, এই ডিপের ভিতর আরেকটা ডিপ নেন, ডিপ দিয়ে ক্লাস কল করেন
প্যানেল, দেন প্যানেল বডি, মানে প্যানেল বডিতে আমি একটা H4 হেডিং নেব আর প্যারাগ্রাফ নেব কিছু। সাপোজ আমার এই হেডিংটাই নিলাম, আর এখানে একটা প্যারাগ্রাফ নিব। এখানে কিছু টেক্সট দিয়ে দেন, টেক্সট দিলাম হাউ নাইস, হাউ বিউটিফুল, হাউ লাভলি, হাউ এক্সিলেন্ট, oh dear, সাপোজ এইবার আমি টেক্সট নিলাম, এই টেক্সটটা আবার বানানোর জন্য কপি করে দেই। দেখেন এরকম আসছে। এই প্যারাগ্রাফটা আর কয়েকবার কপি করে দেন, বুঝার সুবিধার্থে। কোথায় ফাইল নেম? ফাইল নেম হচ্ছে প্যানেল, প্যানেল ডট এইচ, শুধু প্যানেল দেন, PANEL প্যানেল, আর টাইটেল হলো বুটস্ট্র্যাপ প্যানেল। দেন আমার আউটপুট এরকম আসছে। দেন এই স্পর্শ আরেকবার প্যারাগ্রাফটা কপি করি এটার নিচে। দেন এই ডিপ কোথায় হয়েছে? প্যানেল বডি, ঠিক এই ডিপের নিচে দেন ডিপ, এটার মধ্যে দেন ক্লাস ফুটার, প্যানেল ফুটার, দেন প্যানেল ফুটার। প্যানেল ফুটার এই প্যারাগ্রাফটা আবার কপি করে এখানে পেস্ট করে দেন। প্যানেল ফুটার দেওয়ার কারণে দেখেন এখানে একটু ডার্ক হয়ে আসছে না এটা? আমি যাচ্ছি এখানে ক্লিক করলে এটা ভিতরে চলে যাবে, আবার এটা আসবে। একটা আরেকটা ওয়ে আছে, এই যেভাবে দেখাচ্ছি দাঁড়ান, এটা একটু টাফ, অনেকগুলা ডিপ, মানে কোডিংটা একটু হেভি হয়ে গেছে।
তাহলে এটা শেষ করার জন্য এখানে আসেন, এখানে একটা আইডি দেন, আইডি দিবেন ক্লিক, আইডি ক্লিক হলে এখানে দিবেন, মানে আইডিটা দিতে হবে না, তাহলে এখানে কি দিতে হবে, আইডি কল করতে হয় ডাটা টগল দেওয়া, বুটস্ট্র্যাপে যেখানে আইডি কল করবেন ওইটা দিতে হয় ডাটা টগল দেওয়া, আইডি করতে হয়। দেখেন আমি আইডি দিছি ক্লিক, এই ক্লিকটা এখানে দিতে হবে ডাটা টগল দেওয়া, এটা ক্লিক দিয়ে কি করতে হবে, মানে আইডি কল করতে হবে। ঠিক এই ক্লিক এর এখানে যে আইডিটা নিছে এখানে দিবেন, আবার ক্লাস কল করবেন, ক্লাস হচ্ছে প্যানেল, দেন প্যানেল কলাপস, আর এখানে দিবেন, এখানে একটা ক্লাস কল করেন, ক্লাস এই যে প্যানেল কলাপস, এখানে দেন কলাপস, কলাপস ইন, এখানে শুধু কলাপস দেন, এই ক্লাসটা শুধু কলাপস, ক্লাস ক্লাস দরকার নাই, এখানে ডাটা টগল, এখানে দিবেন ডাটা টগলে দেওয়া দেবেন কলাপস, কলাপস, আর আমার আইডি কল করলে আইডি সবসময় করতে হয় ডাটা টার্গেট দিয়ে, ডাটা টার্গেট আমার ওই আইডি কি দিছি এই ক্লিক, এই ক্লিকটা এখানে দিবেন হ্যাশ দেয়া ক্লিক, দেখেন আমি যা যাচ্ছিলাম আউটপুটটা এরকম আসছে, ক্লিক করলে এটা ভিতরে চলে যাবে, আবার ক্লিক করলে এটা আসবে। তাহলে প্রথমে কি নিছে, একটা কন্টেনার নিছে, কন্টেনারের ভিতরে রো এর ভিতরে নিছে কল এলজি 12, এটার ভিতরে নিছে প্যানেল গ্রুপ, আবার নিছে প্যানেল প্রাইমারি, এই প্রাইমারিটা হইছে দেখেন এখানে যে ব্লু একটা কালার আছে না, এটার জন্য, তার নিচে প্যানেল হেডিং, প্যানেল হেডিং এর ভিতরে একটা হেডিং কল করছে, এই যে হেডিংটা আছে এটার জন্য, এই যে সেন্টেন্স এক্সক্লেমেশন কমান্ড, এটা তারপর একটা আবার একটা ডিপ নিছে, ডিপের ভিতরে একটা প্যানেল বডি নিছে, এটার ভিতর পেজ পর একটা টেক্সট নিছি, আর প্যারাগ্রাফে কিছু মানে টেক্সট দিয়ে দিছে, আরেকটা ডিপ প্যানেল ফুটার দিছি, আর ফুটারের ভিতর ওই প্যারাগ্রাফটা দিছি আবার, আর এখানে একটা আইডি দিছি ক্লিক, আর ক্লাস কল করছি প্যানেল কলাপস ইন, আর এখানে আমার ডাটা টার্গেট দেয়, এখানে যে আইডি কল করছিলাম ওইটা দিয়ে দিছি। ডিপ গুলা কিন্তু মিস হইলে হবে না, কাজ করবে না।
হ্যাঁ এটা একটু দেখিয়ে নিচ্ছি এই দেখেন হয়েছে আপনার হয়েছে এটা হয়েছে সবার দেখেন এই কন্টেনার যেখানে শেষ হয়েছে এটার নিচে আরেকটা ই নেন ডিপ এখানে একটা ডিপ নেন এটাও সেম ভাবে এটা হলো বাটন দিয়ে মানে ক্লাস কল করেন ক্লাস কন্টেনার কন্টেনার ভিতর থেকে রো ডিপ ক্লাস রো রো এর ভিতর থেকে কলাম দেন কল এলজি কল এমডি কল এলজি 4 নিলাম এই কলামের ভিতর কাজ করতে হবে এটা আর আগের মতো সেম শুধু এটা মধ্যে বাটন নিব বাটনের কি দিতে হয় ক্লাস টাইপ দিতে হয় বাটনের টাইপ বাটন আর এখানে ক্লাস কল করি এটা রান করলে এরকম একটা বাটন আছে যাচ্ছে বাটনটা কি হবে আমরা ভিটিএন বাটন বলছি না ভিটিএন বাটন ভিটিএন ভিটিএন প্রাইমারি and then এরকম আসছে এখানে একটা কিছু লিখে দেন বাটনের ভিতরে থাকবে বললাম হ্যালো ক্লিক মি এরকম আসছে এটার মধ্যে কিছুই থাকবে মানে কন্টেন্ট থাকবে ক্লিক করলে এইগুলা ঠিক সেম এর মতো হয় এটা জন্য করতে হবে দেখেন এই কলাম শেষে এখানে এটার নিচে আরেকটা ডিপ নেন এই দেখেন এই যে ডিপ শেষে এটার মধ্যে আরেকটা ডিপ নেন এই ডিপের শেষে কল এলজি 4 এর শেষে আরেকটা ডিপ নেন এই ডিপের ভিতর আরেকটা ডিপ নেন এখানে দিবেন h4
and then please hurry up. এটা কয়েকবার কপি করে দেন। এখন দেখেন রান করলে এরকম আসছে। এটা বাইরে চলে গেছে। আচ্ছা ওটা আসবে না। তাহলে এখানে ক্লাস কল করেন সেম আগের মতো। এখানে আমরা কি দিছি, আইডি দিছি, দেখেন আইডি দিছি আর ক্লাস দিছি প্যানেল কলাপস। দিবে দিবেন আইডি দেন, আইডি ক্লিক মি। আইডি কল, আইডি দিলে এটা এখানে কল করতে হয় না, ডাটা টার্গেট দিয়ে আইডি সবসময় কল করতে হয়, ডাটা টার্গেট। তাহলে ডাটা টার্গেট আইডি কল করতে হয় হ্যাশ দিয়ে, হ্যাশ ক্লিক মি। দেন এই আইডিটা এটাই সেম হবে এখানে। আর এই ডিভের ভিতরে একটা ক্লাস কল করেন, ক্লাস কলাপস। ক্লাস শুধু দেন কলাপস। এখানেও দিতে হবে ডাটা টগল কলাপস। দেখি এখন হয় নাকি। এটা কিসের জন্য আসছে এরকম বলতে হবে না, এখানে ডিপ দুইটা হয়ে গেছে। এই ডিপের দরকার নেই, এটা কেটে দাও, একটা ডিপের ভিতর থাকবে। and then panel collapse দেন, একটু ওয়েট। প্যানেল কলাপস দিলে কি আসে, এখানে একটা ক্লাস কল করেন তো প্যানেল প্যানেল বডি, প্যানেল বডি দেয় এরকম আছে। প্যানেল গ্রুপ,
সবার কি এরকম আছে? প্যানেল ওটি আর প্যানেল লাগবে না, শুধু একটা ডিপের ভিতরে থাকবে, এই ডিপ আর এই ডিপের ভিতরে। আচ্ছা, এখানে এই বাড়িয়ে দেন কল এলজি 6 দিয়ে দেখেন তো। আউটপুট কিন্তু এরকম আসতেছে, অ্যাকুরেট হয় না একদম। আমি যাচ্ছে একটা ক্লিক করলে শুধু নিচ থেকে আসবে, আবার এক ক্লিক করলে নিচ থেকে চলে যাবে। এর জন্য দেখেন এখানে যে কল এলজি 6, এই ডিপের ভিতর আমার ইউটিউব থাকবে, এই হেডিং সহ থাকবে। তাহলে এই ডিপটা এখান থেকে উঠিয়ে এটার নিচে দিয়ে দেন, এই ডিপের নিচে দিয়ে দেন। দেখেন এই যে এটাকে এটা র্যাপ করে রাখবে, কল এলজি 6 এটুক করে অংশটুকে র্যাপ করে রাখবে। দেখেন এখন কিন্তু পারফেক্ট হয়েছে। তার মানে যে কল এলজি ওটার ভিতরে থাকবে। হ্যাঁ, কল এলজি এর ভিতর এটা পুরো টুক থাকবে। তাহলে আমরা কি করছি, একটা কন্টেনার নিছি, কন্টেনার ভিতর থাকে রো, রো এর ভিতর নিছি একটা কল এলজি 6, আর একটা বাটনের ভিতর বাটন নিছি, বাটনের ভিতর বলছি হ্যালো ক্লিক মি, আর বাটনের ভিতর একটা ডিপ নিছি, ডিপের ভিতর একটা এইচ ফোর নামে একটা নিছি, হেডিং নিছি, হেডিং এর ভিতর বলছি প্লিজ হ্যারি আপ। আমি যাচ্ছি একটা বাটনে ক্লিক করলে এগুলা আসবে, আবার চলে যাবে এলিমেন্ট গুলো। আর বাটনের টাইপ বলছে বাটন, আর ক্লাস বলছি বিটিএন বিটিএন প্রাইমারি। কিন্তু প্রাইমারি না বলে সাকসেস বলতে পারেন, ডেঞ্জার বলতে পারেন, অথবা আর এখানে একটা আইডি কল করছি ক্লিক মি, আর আইডিটা সবসময় এই ডাটা টার্গেট দিয়ে আইডিটা ই করতে হয়, আইডেন্টিফাই করতে হয়। আর এখানে ক্লাস কলছে কলাপস, কলাপসের কারণে এটা হচ্ছে যে একবার ক্লিক করলে আসতেছে, আরেকবার ক্লিক করলে চলে যাচ্ছে। এটা আর এটা আগেরটা কিন্তু সেম, এটা অনেক ইজি না? এখানে এখন দুইটা স্লাইডার দেখবো আমরা। স্লাইডার কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে কোনো সাইটে ম্যান্ডেটরি মেনু বারের পর স্লাইডার ইউজ করতে হবে।
দেখলেন একটা, এটা কিন্তু এই লজিকে করা হয়েছে, দেখেন ক্লিক করলে আসতেছে। এই যে আমরা স্লাইডার দেখবো, দেখেন এই যে স্লাইডার না, এটা দেখবো স্লাইড হচ্ছে, দেখেন এটা হচ্ছে ক্যারোসেল স্লাইডার। আর আরেকটা স্লাইডার আছে এই দেখেন, এই যে দেখবেন নিচে নিউজ বারের মধ্যে থাকে এগুলা, এটা হচ্ছে আউল ক্যারোসেল। এটা দেখবো, দুইটা স্লাইডার দেখবো। হ্যাঁ, নতুন নিতে হবে। আপনার এই সিভি তৈরি করছেন? সিভি আছে আপনাদের? সিভি না থাকলে নিয়ে যাইতে হয় না, আমার কাছে অনেক কি আছে, ডেমো আছে। দেখলে সব সিভি আপডেট, দরকার হলে নিতে পারেন। এখানে একটা HTML ফাইল নেন, দেন ক্যারোসেল স্লাইডার, ক্যারোসেল স্লাইডার। এখানে টাইটেল দিবেন বডি স্টাফ, ক্যারোসেল স্লাইডার। এখানে আমার লিঙ্ক করা যায় না সিএসএস হিসাবে, লিঙ্ক দিবেন bootstrap min.css। দুইটা ভাবে করা যায়, একটা হলো নেট থেকে ডাউনলোড করে করা যায়, ক্যারোসেলের যে ডেমো আছে ওইটা, আর একটা সরাসরি মানে কোডিং করে মানে এই bootstrap min.css এটার ভিতর বিল্ডিং করা আছে এগুলা ক্লাসগুলা। আর এখানে জেএস লিঙ্ক করান, সোর্স জেএস আছে, দেখেন এই যেটা jQuery.js, এটা কিন্তু সবসময় লিঙ্কে মানে জাভাস্ক্রিপ্টে যত লিঙ্ক করবেন এটা সবার উপরে থাকবে, কোন লিঙ্কের নিচে হলে কিন্তু কাজ করবে না এটা। আরেকটা আছে আমাদের bootstrap-এর js, bootstrap min.js। এটা হচ্ছে এনভায়রনমেন্ট, সবাই রেডি করেন। ইমেজ লাগবে, ইমেজ গুলা নিতে পারেন, আমার কাছে আছে, সেম সাইজের ইমেজ হলে ভালো হয়। এই দেখেন এখানে ইমেজ আছে, একটা পেন ড্রাইভ দেন দিই।
একটা ডিপ নেন, এখানে নেবেন ক্লাস কন্টেইনার, কন্টেইনার ভিতর থেকে রো, ক্লাস করেন, কল করেন ক্লাস রো, আমার রো এর ভিতর থাকে কলাম, কল সাপোজ কল LG8 নিলাম, এই ডিপের ভিতরে নেন ডিপ, কল LG এর ভিতরে নেবেন ক্লাস, আমি কি করতেছি ক্যারোসেল স্লাইডার, তাহলে দেবেন ক্লাস, এই দেখেন সি লিখলে এই যে আসছে ক্যারোসেল, এটা বিল্ডিং, এটা বুটিক স্টাইলের মধ্যে বিল্ডিং করা আছে, এর যত CSS আছে সব পাবে এখান দিলে। আর এটার ভিতর আরেকটা ডিপ নেন, ডিপ নেব এটার ভিতর ক্লাস, দেন ক্যারোসেল, দেন ক্যারোসেল ইনার আছে, আবার এই ইনারের ভিতর নেবেন ডিপ, ক্লাস, আইটেম, ডিপ ক্লাস আইটেম, এই এটার ভিতরে আমার ই হবে ইমেজ, যে ইমেজটা দেব এটা ই হবে স্লাইড হবে, আচ্ছা ইমেজের পরিবর্তে আগে আমি একটা হেডিং ট্যাগ দিয়ে রাখি, এটা দেব দিস ইজ carousel slider, দেখেন এখানে ভালো করে খেয়াল করবেন আমার ডিপ ক্লাস কি দিছে carousel inner, এটার ভিতরে আছে আমার ডিপ ক্লাস আইটেম, দেখেন এই যে ডিপ ক্লাস আইটেম, এটা কপি করেন, এটা 5 বার পেস্ট করে দেন এখানে, এই ডিপ যেখানে শেষ হবে এটা নিচে নিচে, ছয়বার হবে টোটাল, ইচ্ছা যে কয়টা ইমেজ থাকবে ওই কয়টা হবে। এটা এখন যদি রান করি দেখি কিরকম আসে, কিছু আসছে কি কিছু আসে নাই, কিন্তু আসার জন্য এখানে দেখেন আইটেম, আমার কয়টা আইটেম আছে, সাপোজ ধরলাম 6টা আইটেম আছে, শুধু একটা ই করে দেন, অ্যাক্টিভ করে দেন, ক্লাস অ্যাক্টিভ এখান দিবেন, প্রথমটা শুধু অ্যাক্টিভ করেন আর গুলো অটো অটো হবে, প্রথম ডিপের ভিতরে যে আইটেম আছে এটা, এখানে দেন স্লাইডার 1, এখানে দেন 2, এখানে দেন 3,
এখানে দিবেন 4, দিবেন 5, এখানে দিবেন 6। দেখেন আমার অ্যাক্টিভের আগ পর্যন্ত কোনো মানে আউটপুট আসে নাই। তাহলে আমি এটা রিফ্রেশ দেই, দেখেন এরকম আসছে। তো ওয়ান থেকে একটু করছি যে ওয়ান দেবে। হ্যাঁ, ওয়ানটা অ্যাক্টিভ আসছে মানে আসবে সবগুলা। এখানে দেখেন আমার একদিকে এক সাইড হয়ে আসছে, এটা আমি যাচ্ছি এটা মাঝখানে আসবে। এখানে দেখেন এই যে কল এলজি 8 নিছি, 8 নিলে বাকি থাকে কত? একটা কলামের ভিতর 12 না টোটাল, তাহলে আমার 4 বাকি আছে। 4 বাকি থাকলে এখানে দেন কল, এই দেখেন কল এলজি অফসেট আছে। অফসেট হচ্ছে মানে যেটা বাকি থাকবে ওইটা যদি এর অর্ধেক নেন তাহলে দুই পাশেই হবে, সেন্টার হয়ে আসবে। আমি সাপোজ নিলাম কল এলজি অফসেট নিতে হবে, এই যে অফসেট কল এলজি 2 নেন, অফসেট 2 মানে দুই ওই পাশ থেকে সে সরে আসবে, 2 সরে আসবে আর এই পাশে তো 2 থাকবে, তাহলে তো আমার টোটালি হবে। দেখেন এদিকে আসছে, এটা মানে আমার কন্টেন্ট শুটার দিকে এরকম আসছে। ইমেজ নিলে ঠিক হয়ে যাবে। তো আরো সেন্টারে আসবে না? হুম? আর একটু সেন্টারে আসবে না? আসবে, দাঁড়ান দেখাচ্ছি। আমি যাচ্ছি এখানে ইমেজ দিলে ইমেজ গুলাই হবে, মানে স্লাইডার হবে, স্লাইড হবে। দেন আমি একটা অ্যাক্টিভ করেছি, একটা আসছে, আমি যাচ্ছি সবগুলো আসবে। স্লাইডার 1 2 3 4 5 6। তাহলে এখানে আসেন, এখানে দেন এই যে ডিপ ক্লাস ক্যারোসেল, এটাই তো সবকিছু র্যাপিং করে রাখছে। এখানে দিবেন ডাটা রাইট, ডাটা রাইট স্লাইড। রাইট অর্থ কি? রাইট হচ্ছে চালানো, মানে এটা চলবে। এখন দেখেন এখানে একটু টাইম বলে দেই। এখানে দেন ডাটা ডাটা ইন্টারভেল সাপোজ 1000 সেকেন্ড। 1000 সেকেন্ড মানে 1 সেকেন্ড। এটা
স্লাইড বলেন তো, স্লাইড। এখানে ইমেজ নেই, আমি দাঁড়ান এই ইমেজ গুলো আমার এই যে এটার ভিতরে রাখবো, ডে 19 একটা ফোল্ডার করে নেন, ইমেজ, ইমেজেস, এই ইমেজেস ফোল্ডারের ভিতরে রাখবো। এখানে img ট্যাগ দা ইমেজ কি করেন, ইমেজ, ইমেজের ভিতর স্লাইডার 1, এই 3 ট্যাগের এখানে সবগুলোর ভিতরে ইমেজ কি করেন, হুম। আর এখানে ইমেজ বলে দেন স্লাইডার 2, স্লাইডার 3, স্লাইডার 4, স্লাইডার 5, স্লাইডার 6। এখানে এরকম আর সিরিজের জন্য বলতে পারবেন, এখানে দেখেন অ্যাক্টিভ থাকবে একটা, এখানে আছে অ্যাক্টিভ, সবগুলো অ্যাক্টিভ থাকবে না, একটা অ্যাক্টিভ থাকবে। আমরা তো অ্যাক্টিভ
দেন চেঞ্জ হয় নাকি? এখানে ক্যারোসেল ইনারে এখানে আসেন, and then UL order list, যাচ্ছে এই ইমেজের এখানে মানে বুলেট আকারই আসবে, মাউস রাখলে এখান দিয়ে চেঞ্জ হবে। and then li, এখানে দিবেন ডাটা, টার্গেট, দেন diu, এখানে আইডি যে কোনো দিতে পারেন। এখানে তাহলে এখানে আইডি কল করতে হবে diu, আর এখানে দিবেন স্লাইড, দেন ডাটা স্লাইড, এটা জাভাস্ক্রিপ্ট এর মানে চেঞ্জ হবে এটা দিকে, ডাটা স্লাইড টু 0, এটা একটা অ্যারে, মানে এটা বিল্ডিং করা আছে, এখান দিয়ে চেঞ্জ হবে। এখানে আসেন, এটা কপি করে দেন, যে কয়টা ইমেজ আছে এই কয়টার জন্য ই করেন, এখানে দিবেন 1, দিবেন 2, দিবেন 3, 4, 5। আমার ইন্ডেক্স শুরু হয়েছে কত 0 থেকে, তাহলে 6টা হয়েছে না? দেখেন এটা উপরে চলে আসছে 1 2 3 4, আমি যাচ্ছি এটা ইমেজের নিচে থাকবে, এই যে বরাবর মিডলে এখানে আসবে বুলেট আকারে। তাহলে এখানে এই যে ওয়েল যেখানে আছে এখানে আসেন, ক্লাস কল করেন, ক্লাস ক্যারুসেল, এই দেন ক্যারুসেল ইনার ক্যাপশন ক্যারুসেল, এই যে ইন্ডিকেটরস, ইন্ডিকেটরস কল করার আগ পর্যন্ত এরকম ছিল। যখন আমি অর্ডার লিস্টের ভিতর ক্যারুসেল ইন্ডিকেটর ইউজ করছি, ক্লাস কল করছি, দেখেন কিরকম আছে, দেন বুলেট আকারে আসছে। মাউস না হলে চেঞ্জ হবে না। আমার অটো চেঞ্জ হবে, এটা চেঞ্জ করার জন্য এখানে দেন তো ক্যারুসেল, স্লাইডারের পরিবর্তে দেন ক্যারুসেল, ক্যারুসেল
দেখেন অটো চেঞ্জ হচ্ছে। যদি আমি ডাটা ইন্টারভাল টাইমটা যদি দেই, সাপোজ কমিয়ে দেই, স্পিড বাইরে গেছে, এখানে দেব সবচেয়ে বেটার হলো 3000 দেওয়া, আপনি 2000 দিয়ে রাখেন। একটু স্লো মোশনে আসবে। সবার কি হইতেছে? হ্যাঁ? আর একটু কাজ বাকি আছে, এটা দেন আমি আবার একটু ওয়েট। দেখেন না হইলে আবার দেখেন, এখানে ডিপ নেবেন, ক্লাস কল করবেন। আমরা কি করতেছি, ক্যারোসেল। দিবেন ক্যারোসেল, এটার ভিতরে আরেকটা ডিপ নেবেন, এটা দিবেন ক্যারোসেল ইনার। এটার ভিতরে আরেকটা ডিপ নেব, ক্লাস দেব আইটেম। এই আইটেম একটা h3 ট্যাগ নিব, এটার মধ্যে দেব আমি this is carousel slider। যেভাবে করছে এখন থাক, শুধু দেখেন একটু। স্লাইডার 1, দেখেন এই আইটেম এগুলা সবকিছু আমি 5 বার পেস্ট করব। দেব carousel slider 2, দেব 3,
এটা দেব 4 5 দেব 6 রান করলাম, কিছু আসলো না। এখানে আমার একটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ। আমার একটা অ্যাক্টিভ হয়েছে। আমি যাচ্ছি সবগুলাই ক্যারোসেল স্লাইডার এই টেক এগুলা হেডিং গুলো একটার পর একটা আসবে। এটার জন্য লাগবে এখানে এই দেখেন ক্যারোসেল স্লাইডার ইনার, এই যে ক্যারোসেল, এই ডিপ ক্যারোসেল স্লাইডার, এখানে দিবেন ডাটা রাইট, ডাটা রাইট ক্যারোসেল। দেন চেঞ্জ হচ্ছে যে 1 2 3 এরকম চেঞ্জ হচ্ছে। আমার যদি এই কন্টেন্ট চেঞ্জ হয় তাহলে আমার ইমেজও চেঞ্জ হবে। তাহলে এই কন্টেন্ট হেডিং এর জায়গায় ইমেজ ট্যাগ ইউজ করেন, img সোর্স দিবেন, ইমেজের সোর্স। এখানে আমার ইমেজ আছে, এখানে স্লাইডার 1, মানে এই ইমেজ গুলা সবগুলাতে কপি করে দেন। যে জায়গায় হেডিং আছে এই জায়গায় ইমেজ ট্যাগ। এটা হলো আমার স্লাইডার 2 3 4 5 6। এরকম ইমেজ আসছে। ইমেজ চেঞ্জ হচ্ছে, এটার মধ্যে আমার কোনো কন্ট্রোল নাই। আমি যাচ্ছি এখানে মানে বুলেট আকারে আসবে, ক্লিক করলে চেঞ্জ হবে। আর ইমেজটা যদি আমি স্পিড বাড়াইতে চাই তাহলে এখানে এখানে কল করতে হবে ডাটা ইন্টারভেল। সাপোজ আমি দিলাম 1 সেকেন্ড। দেন এবার চেঞ্জ হচ্ছে। এটার ভিতরে আমার কোনো কন্ট্রোল নাই। আমি যাচ্ছি এখানে আমার মানে মাউস দিয়ে ক্লিক করলেই হবে, চেঞ্জ হবে বুলেট আকারে। তাহলে এটা করার জন্য দেন ইনার অ্যাক্টিভ, অ্যাক্টিভের আগে ইনারের পরে এখানে একটা ইনার অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের ভিতরে থাকবে লাই। আমি আমার ইমেজ আছে 6টা, 6বার পেস্ট করব। এটা দেওয়ার ফলে এরকম আসছে 1 2 3 4 5 6। এটাকে রিমুভ করার জন্য এখানে আসবেন, ওয়েল এর মধ্যে একটা ক্লাস কল করবেন, এখানে দিবেন ক্যারোসেল। এখানে ইন্ডিকেটর আছে, ক্যারোসেল ইন্ডিকেটর ইউজ করার ফলে এটা এখানে আসলো মিডল বরাবর বুলেট আকার আসলো।
কিন্তু এখানে ক্লিক করলে এটা হচ্ছে না, কাজ হচ্ছে না। এখানে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। এটা কাজ করানোর জন্য এখানে লাগবে ডাটা টার্গেট। ডাটা টার্গেট এখানে একটা হ্যাশ দিয়ে আইডি কল করতে হবে। সাপোজ আমি দিলাম diu, তাহলে আইডি এখানে আমার কল করতে হবে ক্যারোসেলের ভিতর। এখানে দিবেন আইডি diu, আর ডাটা টার্গেট diu এটা সবগুলোর ভিতরে করেন, টেস্ট করেন। এখনো আমার কাজ করতেছে না। এই ক্যারোসেলের ভিতরে মানে বুটস্ট্র্যাপের যে মেইন ডট সিএসএস আছে ওইটার ভিতর কল করা আছে, মানে ওই যে আরেকটা আছে না বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস, ওইটার ভিতর জাভা স্ক্রিপ্টেরই ফাংশন বিল্ডিং আছে, ওইগুলা কল করতে হবে। এটার জন্য লাগবে আমার ডাটা স্লাইড টু, এটা অ্যারে আছে, অ্যারেটা এখানে ইউজ করতে হবে। শুরুতে ইন্ডেক্স হলো 0, এটা কিন্তু একটা অ্যারে কি জানেন? অ্যারে পড়াইছিলাম না জাভা স্ক্রিপ্টের সময়। অ্যারে কি? অ্যারে হচ্ছে স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল, যেটা কি করে ডাটাকে স্টোর করে। যেখানে ডাটা স্টোরেজ হয়। পিসি বন্ধ হয়ে গেছে। এখান দেখেন আবার সবগুলাতে স্লাইড টু ইউজ করতে হবে। এখানে 0, এখানে দেব 1, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, 3, 4, 5। দেখেন আগে আমার কোনো কন্ট্রোল ছিল না, এগুলো ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যদি রিপ্লেস দেই, ডাটা স্লাইড টু ইউজ করা বল, এখানে যেটা আমার কন্ট্রোলে আছে, ক্লিক করলে চেঞ্জ হচ্ছে। স্পিডটা কমে দিয়ে এখানে দেবো 2000। এই বন্ধ সবার কমপ্লিট হয়েছে? এই বন্ধ কমপ্লিট হয়েছে। এখানে আসেন, দেখেন দেখেন এই ডিপ, এই যে ক্যারোসেল ইনার, এই ডিপ যেখানে শেষ হয়েছে ডিপ, এরপর আরেকটা ডিপ নেন ক্যারোসেল ইনার, এখানে ক্লিক করেন, দেন মার্ক হবে, দেন ইয়েলো কালার দিয়ে মার্ক হয়েছে এটা। হ্যাঁ, এই ডিপের পর একটা ডিপ নেন,
এই ডিভের ভিতরে এনকোড ট্যাগ নেন। স্লাইড মোটামুটি কমপ্লিট। আমি যাচ্ছি দুই পাশে যেটা ই হবে, অ্যাঙ্গেল হবে, এখানে মাউস দিলে ক্লিক করলেই হবে, চেঞ্জ হবে। আর এনকোড ট্যাগের ভিতরে দিতে হবে হাইপার রেফারেন্স, হ্যাশ দিয়ে রাখি। এখানে একটা স্প্যান ট্যাগ নেন, গ্লিপ আইকন ইউজ করতে হবে। এখানে ক্লাস কল করেন গ্লিপ আইকন, এখানে কিছু এখন আমরা হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল হবে, তাহলে ক্লিপ আইকন এখানে দেখেন ক্লিপ আইকনে যে চেভরন লেফট আছে, আমি লেফটে একটা অ্যাঙ্গেল হচ্ছে দেখেন। দেন আমার অ্যাঙ্গেলটা একদম নিচে এসে বসে, এটাকে এই প্রবলেম সলভ করার জন্য এখানে আইডি কল করেন, এখানে দিবেন ডিআইইউ, এখানে আমি আইডি কল করছিলাম না, দেন ডিআইইউ। এখন রিফ্রেশ দেই, ক্লিপ আইকন দিবেন, ক্লিপ আইকন চেভরন লেফট, লেফট অ্যাঙ্গেল হবে, আর একটা রাইট নিলে রাইট অ্যাঙ্গেল হবে। হয়েছে এটুক? না, এটা আমি এই মিডল বরাবর যাচ্ছি, আসছে নিচে। প্রবলেম সলভ করার জন্য এখানে একটা ক্লাস কল করেন, এই যে এনকোড ট্যাগের ভিতর ক্লাস, ক্লাস দেন কন্ট্রোল, না না ক্যারোসেল, ক্যারোসেল লেখেন, ক্যারোসেল কন্ট্রোল, ক্যারোসেল লিখলেই দেবেন কন্ট্রোল আসবে। এই দেন ক্যারোসেল ক্যাপশন আছে, ক্যারোসেল কন্ট্রোল, কন্ট্রোল আমি যাচ্ছি ওটা লেফটে যেটা আছে, এই যে গ্লিপ আইকন, গ্লিপ আইকন লেফট, আমি লেফটে ইউজ করছি, সেটা একদম বটমে আসছে, আমি যাচ্ছি ওটা উপরে হবে, মানে মিডল বরাবর, তাহলে এখানে দিবেন লেফট। এইটুক হইলে দেন এখানে ক্লিক রিপ্লেস দেন, দেন এখানে আছে আমি যাচ্ছি, হ্যাঁ লেফটে যাবে, কিন্তু আমার লেফটে যাচ্ছে না, ওই রাইটে যাচ্ছে।
ইমেজগুলো। মার্কে দিতে হবে না? হ্যাঁ দাঁড়ান দিতেছি। আমি ক্লিক করলে লেফটে আসবে, লেফটে আনার জন্য এখানে দেন আমি এখানে উপরে কি ইউজ করছি, ডাটা স্লাইড। এখানে ইউজ করি ডাটা স্লাইড 2, আর এখানে ইউজ করেন ডাটা স্লাইড শুধু, ডাটা স্লাইড। ডাটা স্লাইড মানে লেফটে লেফটে হলে প্রিভিউ, সে প্রিভিয়াস থেকেই হবে, লেফট চেঞ্জ হবে। এখন রিফ্রেশ দেন, দেখেন এখন কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন এই যে আমার লাস্টে আছে 5 4 3 2 1। ঠিক সেম এটাই কপি করে দেন আবার। এই যে আমার ডিপ যে আছে স্প্যান, এটা এনকোড ট্যাগ বাদে, এনকোড ট্যাগ সহ, এনকোড ট্যাগ যেখানে শেষ হয়েছে ওইখান পর্যন্ত এটা কপি আর নিচে পেস্ট করে দেন, এই লাইনের নিচে। আমি যাচ্ছি আমার লেফট আছে রাইটে আসবে, তাহলে ওইটা শুধু যে লেফট আছে শুধু রাইট করেন। আমার হাইপার ডিআইওয়াইটা থাকবেই, কন্ট্রোল লেফট, এখানে হবে রাইট। এখানে আছে প্রিভিউ, যখন রাইটে ইউজ করছি তখন প্রিভিউ দিছে, এখন দেব রাইটে। রাইটে দিলে কি হবে, নেক্সট হবে। আমার গ্লিভ আইকন লেফটের জন্য ইউজ করছিলাম, এখন দেব রাইট। এটা গ্লিভ আইকন চেভরন রাইট। আমার রাইটে এরকম আছে, মাউস নিলে আমি এটা কন্ট্রোল করতে পারতেছি। ক্লিক করলে এটা চেঞ্জ হচ্ছে, আবার লেফটে ক্লিক করলে এটা চেঞ্জ হচ্ছে। সো এইটুক ছিল আমার কাজ কমপ্লিট হয়েছে। এটা খুব কি কঠিন, ইজি না অনেক, খালি একটু মনে রাখতে হবে, কয়েকবার প্র্যাকটিস করেন হয়ে যাবো। এখানে ইমেজ যে আছে এগুলোর উপর ক্যাপশন ইউজ করতে পারবেন, যে ইমেজটা দিয়েছেন ওটা ডেসক্রাইব করতে পারবেন। ওইটার জন্য শুধু এখানেই করবেন, যে ইমেজটা আছে সাপোজ ইমেজ 1, এটা শেষে আরেকটা ডিপ নেবেন, এই ইমেজের পরে ডিপ নিয়ে এখানে ক্লাস কল করবেন, দেখবেন ক্যারোসেল ক্যাপশন আছে, ক্যারোসেল ক্যাপশন দিয়ে একটা হেডিং ট্যাগ না ইউজ করবেন। আমার ক্যারোসেল যে 19 এর এখানে এসে একটা HTML ফাইল না, যেমন যেমন আউল ক্যারোসেল, টাইটেল চেঞ্জ করেন, বলেন আউল ক্যারোসেল, আউল ক্যারোসেল স্লাইডার।
এখানে আমার আচ্ছা, এটা ই করার জন্য আউল ক্যারোসেলের যে প্যাকেজটা আছে ডাউনলোড করতে হবে। এখানে যান, আউল ক্যারোসেল ডাউনলোড। এখান থেকে দেখেন আউল ক্যারোসেল গ্রাফিক্স, হোম আউল ক্যারোসেল, এই যে গিটহাব থেকে নেন, গিটহাব এটা ক্লিক করেন। Look at it. এই দেখেন এখানে কি আছে, ক্লোন আর ডাউনলোড, এটা ডাউনলোড করেন। নেট না থাকলে আমার কাছে জানেন ডাউনলোড করে নিন। Selected opening desktop download zip. হ্যাঁ ওইটা জিপ জিপ জিপ। কি হলো, আসবো কি? এই জিপ এটা ডাউনলোড করবেন। ক্লোন আর ডাউনলোডে ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে, ওপেন ইন ডেস্কটপ আর ডাউনলোড জিপ। ডাউনলোড জিপ এটা কি করবো? এটা আনজিপ করেন। ডাউনলোড কমপ্লিট হয়েছে, এখন ডাউনলোড হওয়ার পর এই যে এক্সট্রাক্ট ফাইল করবেন। এরকম আসছে, আউল ক্যারোসেল এটা ওপেন করবেন, আউল ক্যারোসেল টু ডেভেলপমেন্ট।
সবার কি এরকম আসছে? এটা তো না ফাইল। কানেকশন দাও সিম্বল তো বুঝে যাচ্ছে না সিএসএস ইমেজ সিএসএস এগুলো নিব হুম। এই ये तो कम के रही দেন এই যে এটা আউল ক্যারোসাল মাস্টার, এটা থেকে করতে হবে, নিতে হবে। এটা না থাকলে আমার কাছ থেকে নিয়ে আনেন। এগুলার ভিতরে আছে সব। দেন আউল ক্যারোসাল মাস্টার, এটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর আউল ক্যারোসাল এটার ভিতরে যাবেন। এটার ভিতরে দেওয়া এই যে তিনটা আছে, যে সিএসএস আছে, আউল ডট ক্যারোসাল, আউল ডট থিম, আউল ডট ট্রানজিশন, এই তিনটা নেবেন। তিনটাকে কপি করে আমাদের যে সিএসএস ফাইল আছে ওটার মধ্যে পেস্ট করবেন। আজকে ডে 19, এটার ভিতরে সিএসএস ফাইল, এটার ভিতরে পেস্ট করবেন। सब तुम किलोमीटर सारा ডাউনলোড করবেন আউল ক্যারোসাল মাস্টার, ঠিক আছে। এটার ভিতরে দেখবেন আউল ক্যারোসাল, এটার ভিতরে যাবেন, এই দেখেন সব এখানে আছে। এটা নেবেন আউল ডট ক্যারোসাল, আউল ডট থিম, আউল ডট ট্রানজিশন, এটা হলো সিএসএস ফাইল তিনটা। আরেকটা ফাইল নিতে হবে আমার, আউল ডট জেএস, আউল ডট মিন ডট জেএস, এই দুইটা এটা সেম, শুধু আমি এটা নিব আউল ডট জেএস ডট মিন, এটা আমার জেএস ফোল্ডারে রাখবো। এই যে আমার জেএস ফোল্ডার, এটার মধ্যে রাখবো আউল ডট ক্যারোসাল মিন ডট জেএস। আবার ডাউনলোড দিতে পারেন অথবা নিতে পারেন আমার কাছ থেকে। এটা অনেক ইজি, 2 মিনিটের কাজ।
দেখেন এখানে আমি লিংক করব আমার যে সিএসএস গুলো আনলাম ওইটা লিংক করব আউল ডট এখানে প্রথমে লিংক করব বুটস্ট্র্যাপের ফাইলটা লিংক করব সিএসএস এখানে বললো বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস দেন আমার একটা লিংক করতে হবে আমার আউল ক্যারোসেলের যে সিএসএস আছে এগুলা লিংক করব দেখেন এখান থেকে কি আনছি আউল ডট ক্যারোসেল ডট সিএসএস এটা লিংক করলাম দেন এটার পর লিংক করব আউল ডট থিম এটা আউল ডট থিম ডট সিএসএস স্যার কোন তিনটা দিব স্যার? given owl dot carousel dot css owl dot theme dot css owl dot transition আর js থেকে শুধু একটা owl dot carousel dot js min dot js এটা জেএস এর মধ্যে না? আর js এর মধ্যে শুধু একটা ফাইল যাবে জেএস এর মধ্যে কোনটা যাবে? owl dot carousel dot js min dot js দেখেন এটার ভিতরে আচ্ছা না আমাদের আছে এরেন আউল এরেন ফাইলটা নিছেন আউল ক্যারোসেল মাস্টার এটা ভিতরে দেখেন এই যে অ্যাসিস্ট আছে ডেমো আছে ডেমো একটা আউল ক্যারোসেল এটার ভিতরে যাবেন এটার ভিতরে দেখেন এই তিনটা রাখবেন আউল ডট ক্যারোসেল এটা একটা আউল ডট থিম আর আউল ডট ট্রানজিশনস এই তিনটা মাঝে যে সিএসএস ফাইল আছে বুটস্ট্র্যাপের ওইটা ওইখানে রাখবেন দেন শুধু এখান থেকে দেখেন জেস জেস ফাইল শুধু এটা যাবে owl dot carousel dot min js এখান থেকে শুধু একটা যাবে এখানে আমার দুইটা লিংক হয়েছে ক্যারোসেলের দেন আরেকটা লিংক করব এখান দেব এই দেখেন owl dot transition dot css দেখেন আমার বুটস্ট্র্যাপ ফাইলটা লিংক করছে আগের মতোই সেম আর আমি এই তিনটা ফাইল আনছি আমার আউল ডট ক্যারোসেলের যে আছে ফাইলটা আছে ডেমো ওইখান থেকে owl dot carousel dot css owl dot theme dot css owl dot transition dot css আর আমার js লিংক করতে হবে js লিংক করার জন্য এই সোর্সের ভিতর দিব js js এর ভিতর এখানে কোনটা দেব সবার আগে দেখেন এই যে jQuery.js এটা হলো বস এটা সব সময় আগে থাকবে এখন দেব আমার বুটস্ট্র্যাপের যে js আছে এটা bootstrap min.js bootstrap min.js দেন আমার আউল ক্যারোসেলের যে এটা আছে এটা এই owl dot carousel dot min.js এই আমার কাজ শেষ লিংক করানো এই লিংক করানো মানে একটু টাফ আর সব ইজি দেখেন এই লিংক কয়টা দেখেন
আসেন সেম আগের মতো ডিপ কন্টেনার নেন, ডিপের ভিতর একটা ক্লাস কল করেন ডিপ কন্টেনার, কন্টেনার ভিতর থেকে রো এর ভিতর থেকে কলাম, দিলাম কল এলজি 12 ইউজ করলো। এই কলামের ভিতর ডিপ নিতে হবে, এই ডিপে ক্লাস কল করলাম, দেব পোস্ট লিস্ট, এটার ভিতরে একটা ডিপ নিব, এটার ভিতরে ক্লাস কল করব সিঙ্গেল লিস্ট, আর এই সিঙ্গেল লিস্টের ভিতর আমার ইমেজ নিতে হবে, ইমেজ সোর্স। ইমেজ নিতে হলে এই ইমেজগুলো সবসময় মানে একটু স্মল সাইজের হয়, দেখেন ইমেজ ফোল্ডার দিছি না, এটার ভিতরে দেখেন আছে ইমেজগুলো, এই ইমেজগুলো এখানে আমি পেস্ট করে দেই। আমার যে ইমেজ ফোল্ডার আছে কোথায়, এখানে যে 19 এর ভিতর রাখবো পেস্ট করে। এখানে কন্ট্রোল স্পেস, দেন ইমেজেস, দেন all one, দেন div, এই ডিপ থেকে ধরবেন এই ডিপ ক্লাস সিঙ্গেল লিস্ট, এটার ভিতর আমি ইমেজ রাখছি, এই ডিপ সেম আগের যে ক্যারোসেলে ইউজ করছে এইভাবেই পেস্ট করে দেন। আমার কয়টা ইমেজ আছে এখানে, 8টা ইমেজ নিছি, তাহলে একটা আছে, তাহলে 7 বার কপি করব, 2 3 4 5 6 7। এখানে শুধু ইমেজের নেম গুলো চেঞ্জ করে দেই, 1 2 3 4 5 6 7 8। এটা যদি রান করে দেখি কিরকম আসলো।
বলে এরকম আছে, একদম টপ থেকে বটম বরাবর আসছে। আমি যাচ্ছি লেফট আর রাইট হবে। আমার স্লাইডার কিন্তু শেষ, শুধু একটা জেকে একটা ফাংশন লিখতে হবে। দেন এরকম এই বরাবর আসছে, আমি হচ্ছে লেফট থেকে রাইট বরাবর হবে। আর বুলেট আকারে হবে। এগুলো সব আমার ওই আউল ক্যারাসেল সিএসএস এগুলো আমার সবকিছু বিল্ডিং করা আছে। আমি শুধু করবো আইডি কল করব। এখান থেকে একটা ক্লাস কল করছে, এই যে পোস্ট লিস্ট, এটা ইউজ করতে হবে। এখানে জাভাস্ক্রিপ্ট কল করতে হবে। এখানে লেখেন স্ক্রিপ্ট, চেক 3টা লিংকের পরে আমরা তো জাভাস্ক্রিপ্ট দেখছি, আমরা জেকেআরএ কি দেখছি? জেকেআরএ দেখি নাই। জেকেআরএ এর স্ট্রাকচার হচ্ছে ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ডট ফার্স্ট ব্র্যাকেট, আর ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটার ভিতর থাকবে দুইটা সেকেন্ড ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট, আর লাস্টে হবে একটা সেমিকোলন। এটা হচ্ছে জেকেআরএ স্ট্রাকচার। দেখেন ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ডট ফার্স্ট ব্র্যাকেট, ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট। দেখেন আবার দেখেন ডলার সাইন এভাবে না লিখলে কিন্তু ভুল হবে, একটু ক্রিটিক্যাল আছে এটা। ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ডট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর একটা সেকেন্ড ব্র্যাকেট, দেন লাস্টে হলো সেমিকোলন। এখানে দেখেন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর হবে ডকুমেন্ট ডট, এই ডটের পরে হবে রেডি। রেডি, এই দেখেন মানে সেকেন্ড ব্র্যাকেট যে শেষটা, এটার পর একটা ইন্টার সাবেন। এই দেখেন ঠিক মাঝখানে রাখবেন, এখানে ইন্টার সাববেন। আর এই ফার্স্ট ব্র্যাকেটের এখানে হবে ফাংশন, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। ঠিক সেম ভাবে এখানে দেন ডলার সাইন, আবার এই স্ট্রাকচারটা লেখেন ডট, আবার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, আর এটার ভিতর দুইটা একটা
second bracket, then semicolon. এটার ভিতর আইডি কল করেন, দেখেন উপরে আমি আইডি একটা ক্লাস কল করছি, এটা পোস্ট লিস্ট। এটা এখানে ডট দিয়ে দিতে হবে, ক্লাস আমার ডট দিয়ে ইউজ করতে হয় না, আইডি তো হইলো হ্যাশ দিয়ে ইউজ করতে হয়, ক্লাস হইলো ডট দিয়ে ইউজ করতে হবে। এখানে ইরর দিছে কিসের জন্য? দেখেন এখানে ইরর দিছে কিসের জন্য বলেন তো? এখানে ফাংশনে সি পড়ে নাই, তো কিছুই বলেন না, চুপচাপ রয়েছেন কেন? এখানে পোস্ট, এখানে দিবেন ডট, ডটের এখানে আমি কি ইউজ করতেছি, আউল ক্যারোসেল। আউল ক্যারোসেলের সিটা ক্যাপিটাল হবে, আর এখানে আবার এই সেকেন্ড পয়েন্টে এখানে ইন্টার হবে, ইন্টার। দেখেন আমার ইরর কিন্তু নাই, ইরর শেষ। এখানে দিবেন অটো প্লে, পিটা ক্যাপিটাল হবে, অটো প্লে। আমি কি চাচ্ছি এটা ই হবে, রান হবে, ট্রু। এটা হয়েছে সবার, এখন রান করি। এরকম আসছে, আরো ভালো বোঝা যাবে। দাঁড়ান এটা ইমেজ গুলো আরো কিছু বাড়িয়ে দেন, সাপোজ মাঝখানে মাঝখানে দেন, এটা নিলাম এখানে, এটা এই টিপের পরে 1 2 3 ইমেজ গুলা বাড়িয়ে দেন। আবার এখান থেকে আমি নিলাম ইমেজ 4 6 এর মধ্যে পরে দিয়ে দেই, সাপোজ 7 নিলাম এখান থেকে, সেভেনটা 8 এর পরে দিয়ে দিই। এখন দেখেন এখন পারফেক্ট হয়েছে। হয়েছে? সবার প্রবলেম আছে?
সো এই দুইটা স্লাইড আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট, যখন সাইটে স্লাইডার ইউজ করবেন, সাইডের মানে একটু দেখিয়ে দেন তো। সাইট অনেক মানে অ্যাট্রাকটিভ হবে অনেক। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আর ই করবেন নেক্সট ক্লাসে হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্কটা কই এখানে এই নাম্বারটা আছে না, এখানে এটা নিচে কি দিবেন, স্লাইডার দিবেন। এটা নিচে স্লাইডার দেওয়ার পর ন্যাপট্যাপ পর ই দেখাইছি না, ন্যাপট্যাপ ইউজ করবেন। স্লাইডার দেওয়ার পর ন্যাপট্যাপ, দেন তারপর কিছু কন্টেন্ট দিবেন। কন্টেন্টের পর সবার নিচেই দিবেন ওই আউল ক্যারোসেল, এটা দিবেন। এক পেজে করে আনবেন সব। হ্যাঁ হ্যাঁ, এগুলো এটার নিচে করবেন এই ক্যারোসেল স্লাইডার, দেন করবেন এই ন্যাপট্যাপ, দেন আজকে কিছুই দেখাইছি না, এই যে ট্যাপ প্যানেল, এগুলো ইউজ করবেন।